সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেবেন, ওই দুনিয়ার মানুষেরা রে, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমি মাটি থেকে সৃষ্টি হয়েছি, অথচ আমরা যেভাবে বড়াই করি, যে অহংকার করি, মনে হয় যে আগুনের তৈরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে আগুন থেকে তৈরি করেছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো স্বর্ণ বা কোনো রূপা দ্বারা তৈরি করেননি, আপনাকে আমাকে শুধুমাত্র মাটি থেকেই তৈরি করেছেন। রব্বুল আলামিন শুধু তাই বলতেছেন না, তারপরের আয়াতের মধ্যে বলেন, অফিহা নুঈদুকুম, মাটিতে আমি তোমাদেরকে ফিরিয়ে নিব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, উৎপাদন করেছি, আবার সেই মাটিতে ফিরিয়ে নিব। কিন্তু আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আমাদেরকে জানতে হবে। রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে আবারও বলেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি মাটি থেকে পুনরায় তোমাদেরকে বাহির করে আনবো। কথাটা সত্য না মিথ্যে? অবশ্যই সত্য। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, মানুষগুলো পিঁপড়ার মতো কবর থেকে উঠতে থাকবেন আর হাসরের দিকে চলতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি, মাটি থেকে উৎপাদন করেছি, আবার সেই মাটিতে ফিরিয়ে দিব, আবার সেই মাটি থেকে তোমাদেরকে হাসরের মাঝে উপস্থিত করব। ও দুনিয়ার মুসলমান, একটা বার চিন্তা করে দেখেন, আপনি যে মসজিদে এসেছেন, গোসল করে এসেছেন, এমন একটা দিন আসবে আপনার গোসল করার শক্তি থাকবে না, বড়াই পাতার গরম জলে আপনাকে গোসল করানো হবে। একটু ভেবে দেখেন, নিজেকে নিয়ে একটু ভাবেন। শুধু কতই সংসারকে নিয়ে ভাববেন, কতই বিবি বাচ্চাকে নিয়ে ভাববেন। একটু অন্তরটাকে লাড়া দেন, একটু অন্তরে কান লাগাইয়া শোনেন আমি কি বলতে চাচ্ছি। ছোট মানুষ হিসেবে এমন একটা দিন আসবে, সেই দিনকে আপনাকে গোসল করানো হবে। একটু ভেবে দেখেন সেই দিনটার কথা। আপনি এখন গোসল করে মসজিদে এসেছেন, সেই দিনে আপনাকে গোসল করানো হবে। এমন একটা দিন আসবে, আজকে আপনি নামাজের জন্য নতুন কাপড় বা পুরাতন কাপড় পরিধান করে এসেছেন, এমন একটা দিন আসবে ও মুসলমান, আপনার শরীরের মধ্যে কাপড় পরার মতো শক্তি থাকবে না, আপনাকে কাপড় পরিধান করানো হবে। আজকে আপনি আপনার মর্জি মোতাবেক পোশাক পরতে পারছেন, সেই দিনে কোনো মর্জি মোতাবেক পোশাক পরতে দেওয়া হবে না। সাদা কাফনের কাপড় দিয়ে আপনাকে আমাকে চকলেটের মতো মোড়ানো হবে। এমন একটা দিন আসবে ও দুনিয়ার মুসলমান, একটু ভাবেন কি করতেছে দুনিয়ায় আমরা। আর কত বাহাদুরি করব, আর কত রং তামাশা করব, আর কত দুনিয়ার মোহাব্বতে ডুবে থাকবো। আপনাকে আমাকে চলে যাইতেই হবে, মিস নাই, কারো জন্য মাপ হবে না। একটু দিনের কান দিয়ে শুনেন, এমন একটা দিন আসবে আপনাকে চকলেটের মতো মোড়ানো হবে, কাপড় পরানো হবে, সুগন্ধি লাগানো হবে। আজকে আপনি নিজের গায়ের মধ্যে নিজেই সুগন্ধি ব্যবহার করতেছেন, কিন্তু সেই দিন পারবেন না। আপনাকে আতর লাগানো হবে। এমন একটা দিন আসবে, আপনি আজকে পায়ে হেঁটে মসজিদে এসেছেন, কিন্তু সেদিন তা করা হবে না। আপনাকে আমাকে এমন ভাবে এক পালকির মধ্যে চড়ানো হবে। এই পালকিটা হলো এমন এক
একটা পালকি, এই পালকিতে যে একবার চড়ে আর সে ফিরে আসে না। ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন, এমন একটা পালকি আপনার আমি দেখতেই পাচ্ছি, আপনার আমার চোখের সামনে। আজকে আপনি পায়ে হেঁটে মসজিদে নামাজের জন্য, কিন্তু সেই দিন মানুষগুলো আপনার নামাজ পড়ার জন্য আপনার কাছে চলে যাবে। আপনি নামাজের জন্য দাঁড়াইবেন আজকে, কিন্তু সেইটা দিন এমন হবে আপনার জন্য মানুষগুলো নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে। ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন সেই দিনটা কত ভয়াবহ। আপনার কোটি কোটি টাকা থাকার সত্ত্বেও আপনি সেই দিন কোনো কিছুতে রেহাই পাবেন না। কোর্টের মধ্যে কোটি কোটি টাকা দিয়ে একটা মার্ডার কেসের আসামিকে সাজা থেকে মাফ করা যায়, কিন্তু আপনার যে মরণ হবে, মৃত্যু হবে, এই মৃত্যু থেকে কেউ রেহাই করতে পারবে না আপনাকে আমাকে। এই হাত দিয়ে কত মানুষের দাফন করিয়েছি, এই হাত দিয়ে আপনি আমি কত মানুষের লাশকে ধরেছি, কত মানুষের কবরে পর্যন্ত নেমেছি। ও দুনিয়ার মুসলমান, একটা বার কেউ চিন্তা হয় না আপনাকে আমাকে কবরে যাইতে হবে, এমন একদিন আসবে আপনাকে আমাকে কবরে রাখা হবে। আজকে আমি মানুষের জানাজায় যাইতেছি, আমি মনে করতেছি যে আমার জানাজা হয়তো হবে না, দেরি হবে, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কুরআনুল কারীমের মধ্যে সিগন্যাল দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একটুবার চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে সামনে রাখা হবে নামাজের জন্য। আজকে মসজিদের মাইক থেকে আজান হয়ে যায় নামাজের জন্য, সেদিন মসজিদের মাইক থেকে এলান হবে, ও মহল্লাবাসীরা জানাজার নামাজ শুরু হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি জানাজার অংশগ্রহণ করো। আজকে আপনি আমার নামাজে, আপনার নামাজে মানুষগুলো ছুটে আসবে। একটাবার আপনি কি ভেবে দেখেছেন সেই দিনটা কত ভয়ঙ্কর আর কত মারাত্মক একটা দিন? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, জীবনকে কাজে লাগাও। পাঁচটা জিনিস একবার মানুষের কাছে আসে। এর প্রথম নম্বর হলো জীবন। মানুষের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতকে একবারেই দেন। একটা মানুষ যদি বলে আল্লাহ আমাকে মৃত্যু দাও, আবার জীবিত করো, কোনোভাবেই সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, পাঁচটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে একবারেই দেন, দ্বিতীয়বার কোনোভাবে দেওয়া হয় না। সেখান থেকে প্রথম নম্বর হলো মানুষের জীবন। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবনটা দান করেছেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, বার্ধক্য আসার আগে যুবককালটা তোমরা কাজে লাগাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, বার্ধক্য আসার আগে মানে বুড়া হওয়ার আগে যৌবনটা আল্লাহর কাছে কাটাইয়া দাও। কারণ যুবক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতটা খুব ভালো পছন্দ করেন। একটা যুবক যে কাজ করতে পারে, একটা বৃদ্ধ কিন্তু সে কাজ করতে পারে না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, বার্ধক্য আসার আগে যুবক সময়টা তোমরা কাজে লাগাও আল্লাহর রাস্তায়। এই জন্য ভাই আমাদের কাছ থেকে সময়টা চলে যাচ্ছে, আমরা কিছুই মনে করতেছি না। একটা রমজান অতিবাহিত হয়ে গেল, আমরা কিছুটা পরিবর্তন অনেকে হয়েছি, কিন্তু অনেকে হইতেও পারেনি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বার্ধক্য আসার আগে, বুড়া হওয়ার আগে যৌবন সময়টা তোমরা কাজে লাগাও। যৌবনের অনেক পরিমাণ দাম। একটা বৃদ্ধকে যদি 20 টাকা দিয়ে বলে যে আমার যৌবন বানিয়ে দাও, সম্ভব? পৃথিবীতে কোনো ডক্টর আছে, কোনো মেডিসিন আছে যে একটা বৃদ্ধকে আবার যুবক বানানো যাবে? সম্ভব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে যুবক সময়টা তোমরা আল্লাহর রাস্তায় কাটিয়ে দাও বা কাজে লাগাও। আসেন, সময়ের কি দাম একজন মানুষকে জিজ্ঞেস করি, একটি সেকেন্ডের কি পরিমাণ দাম? ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে ব্যক্তি ট্রেনকে মিস করেছে, টিকিট কেটেছে হাজার হাজার টাকা দিয়ে, কিন্তু 1 সেকেন্ডের জন্য ট্রেনটা চলে গিয়েছে। এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, ভাই 1 সেকেন্ডের কি দাম? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সময়কে দাম দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহর কাছে সময়ের দাম সব থেকে বেশি। মানুষের থেকেও সময়ের দামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন স্বর্ণের কসম খায়নি, দুনিয়ার কসমও খায়নি, মানুষদের কসমও খায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। ও
মুসলমান আল্লাহর গোলামেরা, এই জন্য সময়কে মূল্য দিতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে। সময়ের অনেক পরিমাণ দাম, কিন্তু আমরা বুঝতেছি না, হেলায় খেলায় শেষ করে দিচ্ছি। এই জন্য বিশ্বনবীর হাদিসকে আমরা মেনে চলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, বার্ধক্য হওয়ার আগে, বুড়া হওয়ার আগে সময়টা কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও আমার উম্মতেরা রে, তোমরা অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আজকে আপনি আমি সুস্থ রয়েছে কিন্তু নামাজ পড়তে পারতেছি না। আজকে আপনি আমি সুস্থ রয়েছি তারপরে রোজা রাখতে পারতেছি না। আজকে আপনি আমি সুস্থ রয়েছি তারপরে ইতিকাফ করতে পারতেছি না। আজকে আপনি আমি সুস্থ রয়েছি তারপরে হজ করতে পারতেছি না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, কারণ অসুস্থতা আসলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত শান্তি নষ্ট হয়ে যাবে, সমস্ত প্ল্যানকে নষ্ট হয়ে যাবে। এই জন্য সুস্থতা থাকার যখন তোমরা থাকবা, তখন এই সময়টা আল্লাহর রাস্তায় কাটাইবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও সাহাবীরা, শোনো শোনো, সম্পদ থাকা, সম্পদ আপনার আমার কাছে কখন আসবে কখন যাবে এটা উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, সম্পদ চলে যাওয়ার আগে এই সম্পদকে কাজে লাগাও। আজকে আপনি আমি বড় লোক, কিন্তু কালকে ফকির হইতে পারি। অনেক রিপোর্ট আছে, অনেক নজির আছে যে এই গ্রামের মধ্যে এমন মণ্ডল ছিল, সে এখন গৃহস্থ বাড়িতে কাজ করতেছে। আছে না? নাই, অবশ্যই আছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা রে, তোমরা সম্পদ চলে যাওয়ার আগে এই সম্পদকে তোমরা দিনের কাজে লাগাও, দিনের জন্য ব্যয় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, শেষ পর্যায়ে একটা আমল হলো, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলকে বন্ধ হয়ে যায়, সে যত ভালো কাজ করতে চাক না কেন কোনোভাবে সম্ভব নয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মৃত্যু আসার আগে এই সময়টা কাজে লাগাও। কবরে যাওয়ার আগে কবরের সামানকে কামাই করা শেখো, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নাও। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আপনি আমি যদি একদিন বা 7 দিনের জন্য কক্সবাজারে সফরে যাই বা কোথাও সফরে যাই 2-4 দিনের জন্য, আপনার ব্যাগের মধ্যে মোবাইল চার্জার, দাঁত ব্রাশ করার পাউডার, কাপড় চোপড়, লুঙ্গি, গামছা, যা লাগে সবকিছু প্যাকেট করে নেই। শুধুমাত্র 4 দিনের জন্য একটা সফর, সাধারণ সফর। যদি আমার কাছে টাকা থাকে তারপরও সেখান থেকে খরিদ করতে পারবো, কিন্তু তারপরও আপনার আমার পরিস্থিতি থাকে যে আমি অমুক দিনে স্বপ্নপুরীতে যাব বা অমুক দিনে বিভিন্ন একটা পার্কের মধ্যে ঘুরতে যাব বা কক্সবাজারে যাব 7 দিনের সফরের জন্য। এই 7 দিনের সফরের জন্য যাওয়ার কারণে যদি এত পরিস্থিতি নেওয়ার দরকার হয়, ও দুনিয়ার মুসলমান, নিজের অন্তরকে একবার জিজ্ঞেস করেন, যেই কবরে যাইতে হবে 40,000 বছর থাকতে হবে, যেই হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, এই দুনিয়া শেষ হয়েছে কিন্তু আখিরাতের কোনোই শেষ নাই। সেই জায়গার জন্য আপনি আমি কতটা প্রস্তুতি গ্রহণ করেছি, আপনি আপনাকে একটু জিজ্ঞেস করেন, আপনি বুঝতে পারবেন। মনে করে জিজ্ঞেস করেন, মনে কতদিন আর বাহাদুরি করবা? ও যুবক ভাই, আপনি মনে করেছেন যে আপনি দুনিয়ায় বাঁচবেন বেশি দিন? না না, তাকায়া দেখো, ঈদের সিজনে ঈদের জন্য বাসায় আসতেছিলেন, এমন একটা লঞ্চের চাপায় পড়ে তার হাত পা চলে গেল। এমন কোনো দিন নাই যে যুবকের মরণের খবর নাই। শুধু বৃদ্ধরা মরে না, যুবকদের মরণের খবরে বেশি। রেল অ্যাক্সিডেন্টে যুবকের মরণ, নৌকা অ্যাক্সিডেন্টে যুবকের মরণ, ট্রাক অ্যাক্সিডেন্টে যুবকের মরণ, মোটর সাইকেলে যুবকের মরণ। ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যায়, এই দুনিয়া থাকার জায়গা নয়, আপনাকে আমাকে চলে যাইতে হবে। দুনিয়া শান্তির জায়গা নয়, দুনিয়ায় অশান্তি হবে, হওয়াটাই স্বাভাবিক বিষয়। দুনিয়াতে আমরা পরীক্ষার হলে এসেছি, পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, এত রং তামাশার জন্য নয়। আপনি আমি মনে করেছি যে আমি যুবক, আমার হয়তো মৃত্যু হবে না, বুড়া হবে আমার, তারপর মৃত্যু হবে, কিন্তু না না, একটু তাকায় দেখো, মনে জিজ্ঞেস কর, মন দিনের মধ্যে এই হাত দিয়ে কত মাসুম বাচ্চাকে দাপন করেছি, কত যুবককে দাপন করেছি, কত বৃদ্ধকে দাপন করেছি। এমন একটা দিন আসবে আপনি হয়তো বুড়া হবেন না, আপনি হয়তো এই যুবক অবস্থায় মারা যাবেন। এই জন্য যুবক ভাই, সময়কে কাজে লাগাইয়া দাও।
দুনিয়াকে ছেড়ে দাও, দুনিয়াকে থাকবোই থাকবো, কিন্তু দুনিয়ার মহব্বত ছেড়ে পরকালের চিন্তা অন্তরের মধ্যে ঢুকাও। এই জন্য সময়ের অনেক পরিমাণ দাম, 1 সেকেন্ডের যে পরিমাণ দাম, যে ব্যক্তি ট্রেন মিস করেছে 1 সেকেন্ডের জন্য, তাকে প্রশ্ন করবেন ভাই 1টা সেকেন্ডের কি পরিমাণ দাম, 1 মিনিটের কি পরিমাণ দাম। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে ব্যক্তি কারো অপেক্ষায় ছিল, 1 ঘন্টার কি দাম, 1 সপ্তাহের কি দাম। 1 সপ্তাহ ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যেই ব্যক্তিটি 1 সপ্তাহ হসপিটালের মধ্যে ছিল। 1টা সপ্তাহের কি দাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে হাসপাতালে ছিল। 1টা মাসের কি দাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে ব্যক্তি 1 মাসের বেতন পায়নি। 1টা বছরের কি পরিমাণ দাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে ব্যক্তি পরীক্ষার মধ্যে ফেল করেছিল। এই জন্য ভাই সময়ের অনেক দাম। আসলে দুনিয়ায় আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, বিভিন্নভাবে পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন একভাবে পরীক্ষা করবেন, কিন্তু আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে। এই জন্য সবাইকে কাছে আমার অনুরোধ, আপনাকে আমাকে চলে যেতে হবে, মরণের কোনো বয়স নাই, সবাইকে মরতে হবে। মরণের কথা স্বর্গের সমস্ত পাপ কাজ খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।